পরিবাসক সেখানে যারা গুণ কীর্তন গাইছেন ভক্তবৃন্দ সবার প্রতি আমার শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? রাত্র অনেক হয়ে গেছে, আমরা আপনাদের ছন্দপতন করেছি। আমাদের ইসলাম ধর্মের যেরকম ইসলামী জলসা, আপনাদের পরিবাসক। আমরা শিক্ষিত হব ধর্মে, যার ধর্মে, ধর্মের অপব্যাখ্যা হবে না। সর্বোপরি আমরা যে ধর্মেরই মানুষ হই, সৃষ্টির সেবায়, স্রষ্টার সেবায় আমরা মানুষের সেবা করব, মানুষকে ভালো রাখবো, ভালোবাসবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহাজন ক্ষমতা আসার পর থেকে আপনারা কিন্তু নির্বিঘ্নে নিরাপদে আমাদের এই বাংলাদেশে অবস্থান করছেন। শিবগঞ্জে আমরা প্রায় আমার জানার মতো আমরা 44 বা 45টা, এখন মনে হয় 60টা হয়েছে মন্দিরে আমরা সরকারি অনুদান দিয়ে থাকি। সেক্ষেত্রে হয়তো 60+ মন্দির থাকতে পারে। এছাড়া আপনার আরো শ্মশান ঘাটি সহ আপনাদের অনেক প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, মধুশ্বরী সহ অনেক জায়গা আছে আপনাদের। তো আমরা ভ্রাতৃত্ব সম্পর্ক নিয়ে শিবগঞ্জে থাকতে চাই। আমাদের এমপি সাহেব আন্তরিক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উনি দীর্ঘদিন ক্ষমতায় আছে, আপনাদেরকে ভালো রাখার জন্য সদাই সচেষ্ট। আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। কোনো তৃতীয় শক্তি যাতে আমাদের উপর কোনো সুযোগ না নিতে পারে। আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করবো, প্রতিবেশীর মতো থাকবো। বাঁচার দৃষ্টিতে হিন্দু মুসলমান সত্য নয়, সত্য হচ্ছে মানুষ। আমরা সবাইকে মানুষ হিসেবে গ্রহণ করব। আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিগত 5 বছর আপনাদের ভোটে নির্বাচিত ছিলাম। আমি আবারও প্রার্থী। আমার কৃতকর্ম যদি ভালো হয় আপনারা আমাকে ভোট দিবেন। আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব। আপনাদের এলাকার মানুষের অনেক প্রত্যাশা। আমাদের পশ্চিম এরিয়া লাল মাটি, আপনারা কর্দমাক্ত হাঁটার সময়, বর্ষার সময় অত্যন্ত কষ্টের জীবনযাপন করেন। স্কুল কলেজে আমাদের মেয়ে ছেলেরা পড়ে, আমাদের বিয়ের শাদীর সময় এবং বাইরে থেকে আসেন, আমরা খুবই কষ্টের সময় যাই। আমরা এমপি মহোদয়কে বলেছি যে আমাদের এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড়াইল থেকে খড়কোনা, সেখানে 1.5 কিলো হোক, 1.25 কিলো হোক, লিঙ্ক অ্যাডজাস্ট করতে যেটুকু রাস্তা লাগে, আমরা এমপি মহোদয়কে করজোরে বলেছি যে যেভাবে হোক এই রাস্তাটা আমাদের করে দিতে হবে। আমাদের এই এলাকায় মন্দির সহ আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ আছে অনেক। এগুলো আমরা সরকারি অনুদান সহ আমরা যে ধর্মে দীক্ষিত তাদের টাকায় কিন্তু এগুলো নির্মিত হয়। আমরা এমপি সাহেবকে লিখতে জোর দিতে বলবেন, এক নজর দেয় আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারে, তাদের ধর্ম যাতে পালন করতে পারে। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। যে উদ্দেশ্যে আপনাদের এই আজকের হরিবাসর, আমরা আপনাদের এই ভক্তবিন্দু যারা নাটক থেকে এসেছেন তাদেরকে আহ্বান করব, তারা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে গুণ কীর্তন শোনাবে এবং আপনারা সেখান থেকে ধর্মীয় শিক্ষা নেবেন, সুশিক্ষা নেবেন, যাতে এখান থেকে আমরা অপব্যাখ্যা না পাই। এটা আমার প্রত্যাশা। আমরা সবাই সহযোগিতা করব। বিগত সময় থেকে যেভাবে সহযোগিতা করে গোটা উপজেলায় হরিবাসর সহ আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পালিত হচ্ছে, আগামী সময় আমাদের সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনাদের সবার আশীর্বাদ চাই, মঙ্গল চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সময়েও আবারও আপনাদের সাথে বিজয়ের বিষয়ে দেখা হবে। আপনাদের ধর্মের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আমার এবং এমপি সাহেবের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং আপনারা বাড়িতে, হাটে, বাজারে, রাস্তায় ভালো থাকার জন্য সকল প্রকার সহযোগিতা আমাদের মাঝখানে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছা।